नमस्कार बंधुरा डार्क टू लाइट कृष्ण चैनेले जानाई तोमादेर प्रत्येकके स्वागतम। आशा करी तोमरा प्रत्येके भालो आछो। तो अनेक दिन परे आबार तोमादेर काछे एकटी खुबই गुरुत्वपूर्ण टिউটোরিয়াল क्लास निये एसेछि। आमार विभिन्न यूट्यूबेर बंधुरा तोमरा कमेंटे जानिয়েছো যে তোমরা গানে ঠিকঠাক বাজাতে পারছো না বা গান ঠিকঠাক তুলতে পারছো না। সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল। অবশ্য সমস্ত বন্ধুদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। তবে মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমি তোমাদের পুনরায় কয়েকটি বিষয় আবার স্মরণ করিয়ে দিতে চাই। তো এটি একটি 5 অক্টেভের কিবোর্ড, মানে 5 সপ্তকের কিবোর্ড। বুঝতেই পারছো সমস্ত কিবোর্ড আর হারমোনিয়াম ওই নোটগুলো সবই প্রায় একই দেখতে। দুটো কালো নোট, তিনটে কালো নোট, আবার পুনরায় দুটো কালো নোট, তিনটে কালো নোট, এইভাবে পর্যায়ক্রমে সাজানো থাকে। তো এটি একটি 5 অক্টেভের কিবোর্ড। এটিতে মোটামুটি 25টা কালো নোট আর 36টা সাদা নোট, মোট 61টি নোট থাকে। আর হারমোনিয়ামের ক্ষেত্রে 42টা নোট থাকে বা 42টা কি থাকে। তো যাই হোক, এই এত বড় কিবোর্ডের এতগুলো নোটের দিকে না তাকিয়ে আমরা এই মাঝখানের, যেহেতু মিডিল অক্টেভ, সমস্ত গানগুলো মিডিল অক্টেভ থেকেই হয়ে থাকে। এদিকটা লোয়ার অক্টেভ, এদিকটা হায়ার অক্টেভ, মানে এটা হচ্ছে মন্দ সপ্তক, এটা মধ্য সপ্তক, এটা তার সপ্তক। এবার হচ্ছে ওয়েস্টার্ন ভাষাতে এগুলোকে মিডিল অক্টেভ বলে, এটা লোয়ার অক্টেভ। আরও এইদিকে যেগুলো আছে কিবোর্ডটা নিয়ে গেলেই বুঝতে পারবে, আরও এইদিকে যতগুলো নোট আছে এইগুলো হচ্ছে লোয়ার অফ লো, লো অক্টেভ, লোয়ার অফ লো, মিডিল অক্টেভ, হায়ার অক্টেভ, হায়ার অফ হাই অক্টেভ, হায়ার অফ হাই, এরকম অক্টেভ থাকে। আজকে তোমাদের আমি মিডিল অক্টেভে পরিচয় করাবো। তো মিডিল অক্টেভে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের স্মরণ করিয়ে দিই। প্রথম, তোমরা এই দুটো আর তিনটে নোট, এই নোট এখান থেকে এতটা তোমরা লক্ষ্য করো। এবার তোমাদের আমি বলে দিই যে সমস্ত বন্ধুরা তোমরা গান শিখছো, তোমরা একটি প্রথম নির্দিষ্ট নোটকে মূল নোট বা আমরা সা ধরে গানগুলো শিখবো, বা অলংকার বা বিভিন্ন যে অলংকারগুলো প্র্যাকটিস হয়ে থাকে, সারে গামা পাধা নিসা, বিভিন্ন যে রেওয়াজ হয়ে থাকে বিভিন্ন অলংকারগুলো, তো সেগুলো আমরা একটা নির্দিষ্ট নোটকে মূল নোট করে আমরা শিখব। তো বা সচরাচর আমরা শিখি, সেটা এই নোটটা হতে পারে, সেটা এই নোটটাও হতে পারে। হিন্দিতে এই নোটটিকে প্রথম কালি, দ্বিতীয় কালি, 3 কালি, 4 কালি, 5 কালি এইভাবে বলে থাকে। আর আমরা বাংলায় যেহেতু শিখছি, বাংলাতে এই নোটগুলোর একটি নাম আছে। এই নোটটিকে সি শার্প বলা হয়। প্রথম আমি এখান থেকে শুরু করব। আমি যদি কিবোর্ডের প্রথমটা শুরু করি, সমস্ত কিবোর্ড হোক হারমোনিয়াম হোক এই সি থেকে শুরু হয়। আমি তোমাদের আমি কিবোর্ডটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি। প্রথমটা তোমাদের দেখালে বুঝতে পারবে। এই সি নোট থেকে, এই দুটো কালো নোটের সামনের নোটটা হচ্ছে সি নোট। আমি কিবোর্ডটিকে একটু ধারে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রথম কিন্তু সি থেকেই শুরু হয়, তোমরা ভালো করে লক্ষ্য করো। এই একটা কিবোর্ড যদি হয়, এই দেখো প্রথমে দেখতে পাচ্ছ প্রথম সি থেকে শুরু হচ্ছে, প্রথম নোটটা হচ্ছে সি, দুটো কালো নোটের সামনের নোটটা হচ্ছে সি। এইবার হচ্ছে সি থেকে শুরু হচ্ছে, আবার হচ্ছে সি এতে গিয়ে শেষ হচ্ছে। যাই হোক, এই সি নোটটা, এই নোটটার নাম হচ্ছে সি নোট, যাকে বলে ন্যাচারাল সি। তার উপরে হচ্ছে সি শার্প, আবার পাশের নোটটা ডি নোট, ডি এর উপরে ডি শার্প, তারপরে হচ্ছে ই নোট, এফ নোট, ই এর কোনো শার্প নেই আর ফ্ল্যাটও নেই। ফ্ল্যাট মানে বলে দিচ্ছি, ফ্ল্যাট মানে যে কোনো বাঁ দিকের নোটটিকে ফ্ল্যাট বলা হয়, ডান দিকের নোটটাকে শার্প বলা হয়, বাঁ দিকের নোটটাকে ফ্ল্যাট বলা হয়। তো যাই হোক, এফ এর হচ্ছে এফ শার্প আছে, জি এই নোটটা ন্যাচারাল জি, জি শার্প আছে, এ শার্প, এটা এ, এটা এ শার্প। হ্যাঁ, আর আবার পুনরায় এটা হচ্ছে বি, আবার সি। তাহলে সি ডি ই এফ জি এ বি সি, আবার এটা এ বি সি, এইভাবে সি থেকে সি, আবার পুনরায় সি থেকে সি, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তো যাই হোক, আমরা যে কোনো একটা নোটকে বেস নোট করে, মানে মূল নোট করে রেওয়াজ করা বা অলংকার বা গান তোলা শিখব। এটা হচ্ছে এ শার্প বা বি ফ্ল্যাট। বেশিরভাগ কয়েকটা কমন থাকে, স্কেল কমন থাকে। তো স্কেল মানে এটাই, এই নোটটাকে মূল নোট করে
যে নোটগুলো নিয়ে আমরা সারেগামা পাধানিসা শিখবো বা সারেগামা পাধানিসা এটা আমরা গাইবো, সেটা হচ্ছে ওই নোটের স্কেল। এটা যদি বি ফ্ল্যাট নোট হয় তাহলে বি ফ্ল্যাট নোটের বি ফ্ল্যাট যদি এটা সা ধরি তাহলে সা রে গা মা পা ধা নি সা। এইবার হচ্ছে বলবো শুদ্ধ নোট আর হচ্ছে কমল নোট, এই দুটো নোট চিনতে হবে। এর মধ্যে একটি আছে তীব্র নোট বা কড়ি নোট। আমরা যদি এটাকে বি ফ্ল্যাট ধরি, বি ফ্ল্যাটে সা ধরবো এটা, তাহলে সা, তাহলে এই বি ফ্ল্যাট স্কেলের কমল নোট কটা জানতে হবে। কমল নোট আছে 4টে, তীব্র নোট আছে 1টা। পায়ের কোনো কমল বা তীব্র হয় না, তাহলে এটা যদি সা হয়, এটা যদি রে হয়, তাহলে বাঁদিকে সবসময় কমল নোট হয়, তাহলে এটা হচ্ছে কমল রে। এই নোটটা যদি শুদ্ধ রে হয় এটা হচ্ছে কমল রে। সা রে এইটা যদি শুদ্ধ গা হয়, শুদ্ধ গায়ের বাঁদিকে কমল গা। আর মা, মায়ের এটা শুদ্ধ মা, আর একটা হচ্ছে তীব্র মা হয়, এটা হচ্ছে তীব্র মা পাশেরটা। মায়ের পাশেই হচ্ছে পা, পা, পায়ের কোনো কমল বা শুদ্ধ হয় না, পা একটাই। আর হচ্ছে পা ধা, ধায়ের বাঁদিকে কমল ধা। নি, নিয়ের বাঁদিকে কমল নি, আবার পুনরায় সা। তাহলে সা রে গা মা পা ধা নি সা হয়ে গেল। তো এর মধ্যে ধা নি হচ্ছে কমল, রে গা কমল, আর মা তীব্র। তাহলে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা নোট। 7টার মধ্যে 2টো 4টে কমল নোট, 7 4 11টা নোট, আর হচ্ছে মায়ের তীব্র 12টা নোট। এই 12টা নোটের, এই 12টা নোট এখান থেকে এই পর্যন্ত, এই যে 12টা নোট আছে, এই 12টা নোটই পরপর আছে, সেম সেম একইভাবে। মিডিল অক্টেভে 12টা নোট, তারা সপ্তকে 12টা নোট, লোয়ার অক্টেভে 12টা নোট, হায়ার অক্টেভে 12টা নোট। এইভাবে 12টা নোট প্রত্যেকটা অক্টেভেতেই আছে, অন্য কোনো ব্যাপার নেই। এইবারে যেসব বন্ধুরা তোমরা সি শার্পকে সা করে গাও, তাহলে সি শার্পের সা করে গাইলে এটা যদি সা হয়, এটা রে, এটা গা মা পা ধা নি সা। সা রে গা মা পা ধা নি সা। আমি তোমাদের মেনলি দুটো নোটকে সা করে দেখাচ্ছি, কারণ সব নোটকে সা করে দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি দুটো নোটকে, একটা বি ফ্ল্যাট নোটকে সা ধরে দেখাচ্ছি আর একটা সি শার্প নোটকে সা ধরে দেখাচ্ছি। তাহলে এইটা যদি স্কেল হয়, শুদ্ধ স্কেল, সা রে গা মা পা ধা নি সা, তাহলে এর কমল কি হবে? আমি বলেছি কমলগুলো হচ্ছে বাঁ দিকে হবে। তাহলে সা, এটা রে, এটা হচ্ছে কমল। আমি কিন্তু প্রত্যেকটা নোটকে পাশাপাশি ধরবো, ঠিক আছে? এইটা থেকে এইটাই যাচ্ছে না, কিন্তু এইটার পাশে কিন্তু এইটা আছে, দেখতেই পাচ্ছ। এইটার পাশে এইটা আছে, 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 এইটার পাশে এইটা আছে। আমি কিন্তু প্রত্যেকটা সাদা আর কালো নোট কিন্তু মিলিয়ে যাব, শুধু কালো নোট কিংবা শুধু সাদা নোট নিচ্ছি না। এইটার পাশে এইটা আছে, এইটার পাশে এইটা আছে, এইটার পাশে এইটা আছে, এইটার পাশে এইটা আছে, এইটার পাশে এইটা, এইটার পাশে এইটা। তাহলে সা রে, রের বাঁদিকে কমল রে, সা রে, এইটা গা, গায়ের বাঁদিকে কমল গা, তাহলে কমল রে কমল গা হয়ে গেল। তাহলে এইটা যদি স্কেল হয়, সা রে গা মা পা ধা নি সা, তাহলে এইটা এইটা হয়ে গেল কি? কমল রে কমল গা। তাহলে সা রে গা মা, মায়ের শুধু বলেছি তীব্র আছে, এটা মায়ের তীব্র। মা পা, পায়ের কিছুই নেই বলেছি, এইটা মাথায় রাখতে হবে, পায়ের কিছুই নেই। পা ধা, ধা যদি এইটা হয় শুদ্ধ ধা, তাহলে কমল ধা, ধায়ের বাঁ দিকের এই নোটটা ঠিক কমল ধা, বোঝাতে পারছি? কমল ধা। নি, নি যদি শুদ্ধ নি এইটা হয়, তাহলে শুদ্ধ নিয়ে বাঁ দিকে কমল নি। তাহলে এইটা আর এই চারটে, এই চারটে দিয়ে গা ধা নি কমল। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা নোট। এখানে দুটো, 7 2 9টা, এইখানে দুটো, 9 2 11টা, আর হচ্ছে মা তীব্র 12টা। তাহলে বোঝাতে পারলাম দুটো স্কেলেরই 4টে কমল স্বর, একটি তীব্র স্বর, মোট 12টা স্বর আছে। এইবারে তোমাদের আমি দেখাচ্ছি যে গানগুলো তুলতে গেলে কিভাবে তোমরা গান তুলবে। তোমরা বি ফ্ল্যাটকে যদি সা ধরে গাও, তাহলে তবে গান তোলার আগে জানতে হবে যে গানটি মেজর স্কেল না মাইনর স্কেল। স্কেল মানে, তাহলে কোনো গানে যদি
কমন নোট থাকে, রে গা ধা নি যদি কমন নোট থাকে সেগুলো মাইনর স্কেলের গান হবে। কোনো গানে যদি শুদ্ধ নোট নিয়ে হয় তাহলে সেটা মেজর স্কেলের গান হয়। মেজর আর মাইনর, মাইনর মানে কমন নোট থাকবে, মেনলি গা কমল থাকবে, আর ধা গা ধা নি এই তিনটে নোট কমল থাকবে। গা ধা নি তিনটে নোট কমল থাকবে, আবার সি শার্পের হচ্ছে গা ধা নি এই তিনটে নোট কমল থাকবে। যেই গানের তিনটে নোট কমল নিয়ে গান হবে সেগুলো হচ্ছে মাইনর স্কেলের গান, আর যেগুলো শুদ্ধ নোট নিয়ে গানগুলো হবে সেগুলো হচ্ছে মেজর স্কেলের গান। তাহলে একটি গান তোমাদের উদাহরণের সাহায্যে একটি বা দুটি গান দেখাই। যেমন আমাদের যে গান আছে সম্ভব আমি যুগে যুগে, তোমরা এটা লক্ষ্য করো, সম্ভব আমি যুগে যুগে গানটি পা থেকে হবে। কিভাবে হবে তাহলে দেখো, তাহলে তোমরা যখন গান তুলবে তখন এই গানটি কোথা থেকে হচ্ছে প্রথম তোমরা দেখে নিলে যে পা থেকে গানটা উঠবে। সম্ভব আমি যুগে যুগে বোঝা গেল ব্যাপারটা? পা থেকে তাহলে এই গানটা কোন স্কেলের হচ্ছে? তাহলে এই আমি এইটা বি ফ্ল্যাট নোটের স্কেল করলাম, বি ফ্ল্যাট স্কেল করলাম। এটা বি ফ্ল্যাট স্কেল হচ্ছে এটা, সা রে গা মা পা ধা নি সা। আর বি ফ্ল্যাট যদি মাইনর স্কেল হয় তাহলে সা রে কমল গা আর গা ধা নি, ধা আর নি তিনটে কমল স্বর লাগবে, সা রে গা মা পা ধা নি সা। তাহলে দেখো এই নোটগুলোই লাগছে কিন্তু এই গানটিতে। সম্ভব একবারে পা থেকে সা আবার গা, সম্ভব আমি যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে। এইটি হলো বি ফ্ল্যাট মাইনর স্কেলে, যেহেতু কমল গা লাগছে তাই এটি মাইনর স্কেলের গান। এই গানটি যদি তোমরা সি শার্প স্কেল থেকে তুলো তাহলে কিভাবে গানটা তুলবে? সি শার্প স্কেল থেকে যদি গানটা তুলো তোমরা তাহলে দেখতে পাচ্ছ, তাহলে পা থেকে সি শার্প স্কেলের পা কোনটা? সা রে গা মা পা, এখান থেকে পা, তাহলে পা থেকে সা, সম্ভব আমি গা কমল গা, আগেই বলেছি সি শার্প স্কেলের এটি হচ্ছে কমল গা, এটি শুদ্ধ গা, শুদ্ধ গার পাশে কমল গা। তাহলে পা থেকে সম্ভব আমি যুগে যুগে, দেখতে পাচ্ছ সম্ভব আমি যুগে যুগে কমল গা। তাহলে এইভাবে গানগুলি তুলতে হবে যে কোনটা কমল নোট খাচ্ছে কোনটি শুদ্ধ নোট খাচ্ছে। এই গানটি যদি এখান থেকে তুলতে তোমাদের অসুবিধা হয় তাহলে একটু নিচে থেকে গানটি তোলার চেষ্টা করবে, তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা করবে। ঠিক আছে বন্ধুরা, চলো সি শার্প নোট থেকে পা থেকে উঠবে যুগে যুগে সম্ভব আমি যুগে যুগে। এইবার এইভাবে তোমরা গানগুলি
কোন কোন নোট নিয়ে হচ্ছে, তাহলে তোমরা অটোমেটিক বুঝে যাবে যে গানটি মেজর স্কেলের নাকি মাইনর স্কেলের। এইভাবে গানটিকে তোমরা তোলার চেষ্টা করবে, ঠিক আছে। যদি দেখতে পাও, একটা কথা সবসময় মনে রাখবে, কমল গা ধা নি, বি ফ্ল্যাট নোটের কমল গা ধা নি, সি শার্প নোটের কমল গা ধা নি, এই গা ধা নি যদি কোনো গানে থাকে তাহলে সেগুলো কিন্তু মাইনর স্কেলের গান। সেইভাবে কিন্তু গানগুলো তোলার চেষ্টা করবে। তো আশা করি বোঝাতে পারলাম, ভিডিওটি আর বাড়াচ্ছি না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল।